বিজেপির ক্ষমতা থাকলে মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে, এনআইএ ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে। এখনো তো দুটো আসনে প্রার্থী দিতে পারেননি, একটাতে এনআইএ ডিরেক্টরকে পাঠান আর একটা ইডি ডিরেক্টরকে পাঠান। দেখি বাংলার মানুষ শেষ কথা বলে না রাষ্ট্রশক্তি শেষ কথা বলে। শেষ কথা ইডি সিবিআই বলে, ভারতবর্ষের শাসক দল বলে, না সাধারণ খেটে খাওয়া শ্রমিক বলে, কৃষক বলে। আপনারা কি ভাবেন বাংলার মানুষ বোকা, চোখে দেখতে পায় না? যে পরিণতি হয়েছিল 2021 সালে এর থেকেও খারাপ পরিণতি বিজেপির হবে। 2021 সালের বিধানসভা নির্বাচনের থেকেও খারাপ পরিণতি হবে বিজেপির। আসন্ন লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠিয়ে হেনস্থা করে নির্বাচন জিততে চাইছে বিজেপি। ক্ষমতা থাকলে ইডি ও এনআইএর ডিরেক্টরকে বাংলায় এসে লড়ার আহ্বান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির ক্ষমতা থাকলে মেঘনাথের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে, এনআইএ ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে। এখনো তো দুটো আসনে প্রার্থী দিতে পারেননি, একটাতে এনআইএ ডিরেক্টরকে পাঠান আর একটা ইডি ডিরেক্টরকে পাঠান। দেখি বাংলার মানুষ শেষ কথা বলে না রাষ্ট্রশক্তি শেষ কথা বলে। শেষ কথা ইডি সিবিআই বলে, ভারতবর্ষের শাসক দল বলে, না সাধারণ খেটে খাওয়া শ্রমিক বলে, কৃষক বলে। আপনারা কি ভাবেন বাংলার মানুষ বোকা, চোখে দেখতে পায় না? যে পরিণতি হয়েছিল 2021 সালে এর থেকেও খারাপ পরিণতি বিজেপির হবে।